أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং সবাইকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ রীতিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আমাদের কিডনি রোগ, কিডনি ফেইলিওর। আমরা প্রায়শই আশেপাশে শুনি যে অমুক ব্যক্তি কিডনি রোগে আক্রান্ত, অমুক কিডনি রোগের কারণে মারা গিয়েছেন, অমুকের কিডনি নষ্ট হয়ে গেছে, এই ধরনের কথা শুনি। তো কিডনি নষ্ট হওয়ার 10টি মেজর বড় কারণ যেগুলো আমরা খুব একটা আমলে নিই না এবং প্রায় আমরা এগুলো করে থাকি, এরকম 10টি কারণ নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। তো যেগুলো জানলে আশা করি আপনারা সচেতন হবেন এবং কিডনি ভালো থাকবে। আসলে মানবদেহের বিভিন্ন অঙ্গের মতো কিডনিও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনিকে মানবদেহের ফিল্টার বলা হয়, কারণ কিডনি প্রাণীর শরীরে পানি ফিল্টার করে আমাদের সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু আমাদের অগোচরে অনেক সময় কিছু অসাবধানতা কিডনির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এক নম্বর যে কারণটি সেটা হচ্ছে প্রস্রাব আটকে রাখা। আমরা অনেকেই আছি বিভিন্ন কারণে, হয়তো বা আলসেমি করে, অনেক সময় রাস্তাঘাটে থাকার কারণে, অনেক সময় কর্মব্যস্ততার কারণে মনে হয় যে পরে করব, এইভাবে প্রস্রাব আটকে রাখি। এটা কিডনি নষ্ট হওয়ার প্রধান কারণ। পর্যাপ্ত পানি পান না করা। আমরা অনেকেই আছি যারা পর্যাপ্ত পরিমাণ পানি খাই না। অ্যাটলিস্ট প্রতিদিন 8 গ্লাস পানি খেতে হবে, অ্যাটলিস্ট কমসে কম 8 গ্লাস পানি খেতে হবে, 2 লিটার। অতিরিক্ত লবণ খাওয়া। অনেকেই আছে লবণাক্ত খাবার পছন্দ করি বা খাবারের সাথে লবণ খেতে পছন্দ করি, এটাও কিডনি নষ্ট হওয়ার প্রধান কারণ। তাই পরিমিত ভাবে লবণ খাই, চেষ্টা করি লবণ না খাওয়ার, যতটুকু না হলেই না এরকম লবণ যদি খাই সেটা রান্না করে খাবো, কোনো কাঁচা লবণ খাবো না। যে কোনো সংক্রমণের দ্রুত চিকিৎসা না করা। অনেকে আছে যে নানা রকম অসুস্থতা বা সংক্রমণ জাতীয় রোগে ভোগেন কিন্তু চিকিৎসা করার না, আলসেমি করেন। তো অনেক সময় দেখা যায় যে এই সংক্রমণগুলো বেড়ে যে কিডনিতেও ইফেক্ট করে। তাই যদি এরকম কোনো সংক্রমণ হয়, এরকম কোনো রোগ আপনার হয়ে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসা নেবেন। মাংস বেশি খাওয়া। অনেকে আছে মাংস খেতে পছন্দ করেন, বেশি বেশি মাংস খান, বিশেষ করে লাল মাংস। তো এটা আমাদের জন্য খুব ক্ষতিকর। যদি মাংস খেতেই হয় তাহলে চেষ্টা করবেন হাঁস, মুরগি, পাখি, যে পাখিগুলো খাওয়া বৈধ, যেমন বগ ইত্যাদি, কবুতর ইত্যাদি মাংস খাবেন। প্রয়োজনের তুলনায় কম ঘুমানো। অনেকে আছে রাত জেগে কাজ করেন অথবা পড়াশোনা করেন অথবা ফেসবুকিং সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট করেন, ঘুমান না। রাতের বেলা সজাগ থাকেন, দিনের বেলা আবার তাড়াতাড়ি উঠে যান বা ওই সময় ঘুম পর্যাপ্ত হয় না, এটাও কারণ। এর জন্য পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করবেন। নিয়মিত ওষুধ সেবন না করা। অনেকে আছে যে ওষুধ খায় কিন্তু নিয়ম মতো না, বাদ দেয়, আবার খায় অথবা অ্যান্টিবায়োটিক খেলে পুরো কোর্স কমপ্লিট করে না। এগুলো কিন্তু কিডনি নষ্ট হওয়ার একটি কারণ। অতিরিক্ত মদ খাওয়া। মদ বা এই জাতীয় যে দ্রব্যগুলো আছে, নেশা জাতীয় দ্রব্য, এগুলো অতিরিক্ত খাওয়া এগুলো কিডনি নষ্ট করে দেয়। পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া। অনেকে আছেন যে প্রচুর পরিশ্রম করেন, বিশ্রাম নেন না, খালি হাঁটাহাঁটি করেন বা কাজ করেন, বিভিন্নভাবে বিশ্রাম নেন না। তো আসলে বিশ্রাম, শরীরটা আমাদের অন্যতম একটি নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে যত্ন নেওয়া ইমানের অঙ্গ, ইমানের দায়িত্ব। তো জীবনে অনেক কাজ করতে হয়, সেগুলোর পাশাপাশি শরীরের যত্ন নিতে হবে, এটাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনাটা আশা করি আপনাদের কিছুটা হলেও সচেতনতা তৈরি করবে। এগুলো শুনে এবং মেনে চললে অনেকটাই, আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ কিডনি সুস্থ রাখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাদেরকে কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে লিখে জানান, আমাদেরকে লাইক দেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।